আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই জানো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজকে এ ইউনিটের রেজাল্ট প্রকাশিত হয়েছে। তা রাজশাহী ইউনিভার্সিটি এ ইউনিটে আজকে রেজাল্টে তোমরা অনেকে জিজ্ঞেস করছো যে কত সিরিয়াল পর্যন্ত চান্স পেতে পারো। রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিট টোটাল সিট আছে আসলে 1897টি, কিন্তু কিছু শর্ত আছে এখানে। এই 1897 সিটকে আবার দেখো, কলা অনুষদে আছে 931টি সিট, তারপর হচ্ছে সামাজিক বিজ্ঞান অনুষদে 636, আইন অনুষদে আছে 160, চারুকলাতে আছে 120, শিক্ষা গবেষণা ইনস্টিটিউট আইইআর আছে 50টা সিট। তো তোমরা এখান থেকে কলা অনুষদে 931টি সিট, এর মধ্যে আবার কি আছে দেখো, এর মধ্যে কিছু শর্ত দেওয়া আছে। সব সিট তোমরা পাবে না। যেমন হচ্ছে দর্শন, ইতিহাস, এর জন্য এই দুটো সাবজেক্টের জন্য আছে 30% বরাদ্দ আছে। কাদের জন্য? যারা হচ্ছে এইচএসসিতে যুক্তিবিদ্যা 200 মার্কসের যুক্তিবিদ্যা আছে, তারা হচ্ছে এই দর্শন এবং ইতিহাস বিভাগে ভর্তি হতে পারবে। এছাড়া দেখো ইংরেজি, আইন ও ভূমি প্রশাসন যে সাবজেক্ট আছে, এগুলোর জন্য হবে 50 মার্কসের একটা রিটেন পরীক্ষা হবে। তো 50 মার্কসকে দেখো এখানে ইংরেজি, আইন ও ভূমি প্রশাসনে এখানে বলছে যে কিছু শর্ত। ইংরেজি, আইন ও ভূমি প্রশাসনে 3টি বিভাগে ভর্তির ক্ষেত্রে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের ইংরেজি বিষয়ে 50 নম্বরের একটি সমন্বিত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তার মানে তোমাদের যারা ইংরেজি, আইন ও ভূমি প্রশাসনে ভর্তি হতে চাও, তাদের একটা 50 নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইংরেজি বিভাগের জন্য উক্ত এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে ইংরেজি অংশে প্রাপ্ত সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে 1500 জন, তাহলে আমাদের ইংরেজিতে যারা ধরো 1500 জনের মধ্যে, তোমরা ইংরেজিতে যারা 1500 জনের মধ্যে সিরিয়ালে আসো, তারা ইংরেজিতে ভর্তি হতে পারবে, মানে পরীক্ষাটা দিতে পারবে, রিটার্ন পরীক্ষা। এছাড়া আইন বিভাগ এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগের জন্য এমসিকিউ পরীক্ষা বাংলা ইংরেজি উভয় অংশে 45% যদি নম্বর পেয়ে থাকো, তার মানে তোমাকে আইন এবং ভূমি প্রশাসনে ভর্তি হতে গেলে 45% মার্কস পেতে হবে বাংলা এবং ইংরেজিতে। 45% মার্কস পেতে হবে বাংলা এবং ইংরেজিতে। এই তো, তাহলে পরীক্ষার্থীদের সমন্বিত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইংরেজি বিভাগের শুধুমাত্র লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা, অপেক্ষমান তালিকা যেটা আছে, অপেক্ষমান তালিকা প্রস্তুত করা হবে। অপরদিকে আইন ও ভূমি প্রশাসন বিভাগের ক্ষেত্রে এমসিকিউ ও লিখিত পরীক্ষায় প্রাপ্ত যৌথ নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা ও অপেক্ষমান তালিকা প্রস্তুত করা হবে। তাহলে তোমরা এমসিকিউ এবং রিটেন পরীক্ষা দুটো মিলেই করা হবে আইন ও ভূমি প্রশাসন বিভাগের জন্য। যাই হোক, তাহলে বাংলা সাবজেক্টের জন্য আবার কিছু শর্ত আছে। এখানে হচ্ছে 75% হচ্ছে মানবিক বিভাগ থেকে ভর্তি হবে, আর 25% হচ্ছে অন্যান্য, মানে বাণিজ্য বিভাগ এবং হচ্ছে যারা বিজ্ঞান অনুষদে পড়াশোনা করেছো তাদের থেকে পূরণ করা হবে। আবার হচ্ছে এখানে এইচএসসি তে অবশ্যই তোমাদের 200 নম্বরের বাংলা বিষয়ে থাকতে হবে, এইচএসসি বা সমমান পর্যায়ে। এছাড়াও আছে অন্যান্য শাখার শিক্ষার্থীদের, যারা হচ্ছে অন্যান্য শাখা সাধারণ শিক্ষা বোর্ড উত্তীর্ণ সংরক্ষিত থাকবে বাংলা বিভাগে ভর্তির ক্ষেত্রে এমসিকিউ পরীক্ষায় বাংলা অংশে। তাহলে এখানে আরেকটা শর্ত আছে যে 35 নম্বরের যে তোমাদের পরীক্ষা হয়েছে, সেখানে অবশ্যই 15 মার্কস পেতে হবে। কোথায়? যখন বাংলা তুমি ভর্তি হতে যাবে। এছাড়া আছে ইসলামিক স্টাডিজে মূলত হচ্ছে 95% হচ্ছে যারা দাখিলে পড়াশোনা করেছে, তাদের জন্য ইসলামিক স্টাডিজ দাখিল ও আলিম পাস অথবা দাখিল সহ এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে। সংরক্ষিত আসনের বিপরীতে যদি উপযুক্ত প্রার্থী না পাওয়া যায়, তাহলে সাধারণ নিয়মে যদি সংরক্ষিত আসনে উপযুক্ত প্রার্থী মানে যদি পাস না করে থাকে, তাহলে 95% প্রার্থী যদি পাস করে, তাহলে 95% তো দাখিল থেকে নেবে, দাখিল আলিম পাস। আর যদি পাস না করে থাকে, তাহলে তোমাদের সাধারণ থেকে ওখানে ভর্তি হতে পারবে। এমনিতে নর্মালি 5% ভর্তি হতে পারে। সঙ্গীত বিভাগে যারা এমসিকিউ তোমরা 40 মার্কস পেয়েছো, তাহলে আমি এই যে এখান থেকে আবার দেখো, তোমাদের যে টোটাল সিট আছে 1897 চারুকলা ইনস্টিটিউটে, আবার দেখো এখানে যারা 40 নম্বর পেয়েছো, তারা একটা তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে। এই প্র্যাকটিক্যাল পরীক্ষায় যারা আর্ট ভালো পারে, তোমরা যখন ভর্তি পরীক্ষা দিয়েছো তখন একটা বৃত্ত ভরাট করতে হয়েছিল যে চারুকলা ইনস্টিটিউটে ভর্তি হইতে চাও কিনা। যেমন হচ্ছে মিউজিক বিভাগ, এখানে তোমরা যারা 40 মার্কস পেয়েছো, তারা মিউজিক বিভাগে ভর্তি হতে পারবে। ভর্তি হতে পারবে বলতে কি, তোমাকে অবশ্যই মিউজিক জানতে হবে, একটা ব্যবহারিক পরীক্ষা হবে, এটাতে পাস করতে হবে। এখানে বলে দিচ্ছে যে 100 নম্বরের ব্যবহারিক পরীক্ষা হবে, যার পাস নাম্বার 40। এমসিকিউ ও ব্যবহারিক পরীক্ষায় প্রাপ্ত যৌথ নম্বরের ভিত্তিতে চূড়ান্ত, তাহলে তোমার এমসিকিউ নাম্বার ধরো 60, আবার ওই ব্যবহারিকে পেয়েছো 40, তাহলে 100 নম্বর। এভাবে একটা কি করা হবে, যৌথভাবে তোমাদের যারা পাস করবে তারাই হচ্ছে সঙ্গীত বিভাগে। নাট্যকলাতেও সেম, মানে হচ্ছে 40 নম্বরে
5 নাম্বার যারা করেছো তাদের একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়া হবে। ফার্সি ভাষা সাহিত্য এখানে হচ্ছে 50% মেধা তালিকা প্রস্তুত করা হবে, 50% হচ্ছে আরবি পড়েছে তাদের জন্য, আর 50% মেধা তালিকা থেকে। সংস্কৃত, উর্দু এগুলোর কোনো শর্ত নাই। রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, গণযোগাযোগ, সাংবাদিকতা, ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট। তাহলে দেখো নৃবিজ্ঞানে আবার কি আছে, নৃবিজ্ঞান ক্ষেত্রে 50% বিজ্ঞান বিভাগ থেকে, 40% মানবিক বিভাগ থেকে এবং 10% বাণিজ্য বিভাগ থেকে। তাহলে দেখো নৃবিজ্ঞান যারা বিজ্ঞান অনুষদে পড়েছে তাদের 50% বিজ্ঞান অনুষদ থেকে। এই মানবিক ইউনিটেও দেখো তোমাদের সিট আছে 50% বরাদ্দ, সেটা নৃবিজ্ঞানে। এইভাবে তাহলে তোমাদের মূলত হচ্ছে এই ইউনিটের সিটটা বরাদ্দ থাকবে। তো অনেকে জিজ্ঞেস করতেছে আচ্ছা ভাই তাহলে শিফট এই আমরা যদি নর্মাল চারুকলা এবং মিউজিক বিভাগটা বাদ দিয়ে দেই, মিউজিক বিভাগ বাদ দিলে দেখা যায় 1760টা শিফট অনুযায়ী সিট। আমার এটা খুব বেশি মানে একদম একুরেট হবে এমন না, আমি হিসাব করে যেটা পেয়েছি 853টা। আমি যদি নাট্যকলা, মিউজিক এবং চারুকলা ইনস্টিটিউটগুলো যদি বাদ দেই, এই কারণ এগুলোতে তো আলাদা রিকোয়ারমেন্ট লাগবেই, এগুলো যদি আমি বাদ দেই, তারপরে দেখো এখানে আছে ইসলামিক স্টাডিজ। তোমার যদি ইসলামিক স্টাডিজ না থাকে, মানে ইসলামিক স্টাডিজ ভর্তি হতে চাও, অবশ্যই মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড অথবা আলিম বিভাগ থেকে পাশ করতে হবে। তাহলে শিফট এখানে হচ্ছে আমি দুটো শিফটে যদি ভাগ করি, এখানে 853টা সিট আছে যেটা সাধারণটা পাবে। এবার ওয়েটিং থেকে কত টানতে পারে, এটা খুবই বিগ একটা কোশ্চেন। এটা আসলে আমরা কখনোই বলতে পারি না আসলে ওয়েটিং থেকে কত টানতে পারে। তবে আশানুরূপ আমরা আশা রাখতে পারি যারা 1500 প্লাস মাইনাস আসো, 1500 প্লাস বলতে গিয়ে এখানে অনেক সময় 1600, 1700, 1800, 1900 পর্যন্ত টানতে পারে। এটা তোমার এইবারের নিয়মের উপর নির্ভর করবে। যে অন্যান্য বিশ্ববিদ্যালয় যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষা হয়েছে, সেখানে যদি এখানকার ইউনিভার্সিটিতে চান্স পায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, রাজশাহীতে সে ভর্তি হবে না, তখন কি হবে, পিছন থেকে আমাদের অনেকগুলো ওয়েটিং টানা যাবে। তাহলে 1500 প্লাস মাইনাস, আমার যেটা মনে হয় 1500 প্লাস মাইনাস মানে 1600, 1700-র মধ্যে যারা আসো তারা সাবজেক্ট চয়েস দিবে। যারা 2000 পার আসো তারাও সাবজেক্ট চয়েস দিবে। যেমন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের আবার দেখো 3500 থেকে 4000। তাহলে 3500 থেকে 4000, এটা আমার ধারণা 4000 ক্রস করে অনেক সময়, দেখা যায় 5000 কাছে যারা আসো যদি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকো, কারণ তোমাদের সাবজেক্ট আছে ইসলামিক স্টাডিজ, তারপর হচ্ছে ফার্সি, এগুলোতে তোমাদের কোটা আছে। তার মানে রাজশাহী বিশ্ববিদ্যালয় এই ইউনিটে দেখো কত ধরনের শর্ত দেওয়া আছে। এখানে শর্তে তাহলে দর্শন ইতিহাস বিভাগে, যুক্তিবিদ্যা যারা আছে তারা দর্শন ইতিহাস বিভাগে প্রায়োরিটি পাবে। তারপরে হচ্ছে ইংরেজি, আইন এবং ভূমি প্রশাসন। তোমাদের এখনো এই তিনটা যে সাবজেক্ট আছে, এই তিনটাতে ভর্তির জন্য আবার লিখিত পরীক্ষা দিতে হবে। এই লিখিত পরীক্ষা এবং এমসিকিউ যোগ হচ্ছে আইন এবং ভূমি প্রশাসনে। কিন্তু ইংরেজিতে তোমরা যদি রিটেনে ভালো করো তাহলে সরাসরি, মানে রিটেনে যদি ভালো হয়, ভালো মার্কস ছুটাতে পারো, তাহলে ইংরেজিতে সরাসরি চান্স পেয়ে যাবে। সামাজিক বিজ্ঞানকার মধ্যে আমার যেটা মনে হয়, সামাজিক বিজ্ঞান অনুষদের যে সাবজেক্টগুলো আছে, আইন অনুষদ তো প্রথমেই থাকবে, এরপর হচ্ছে সামাজিক বিজ্ঞান অনুষদের সাবজেক্টগুলো অনেক ভালো। কলা অনুষদ আছে, এছাড়া হচ্ছে শিক্ষা গবেষণা আইইআর আছে। চারুকলাতে যারা তোমরা আর্ট পারো অবশ্যই আর্টের যে প্র্যাকটিক্যালটা এটা দিবা। আর হচ্ছে মিউজিক বিভাগ যারা গান পারো, গানের বেসিক জানো, তারা এই মিউজিক বিভাগে চান্স পেতে পারবে। তাহলে আমার সর্বশেষ কথা হলো, যারা 1500 প্লাস মানে হচ্ছে 1600, 1700 পর্যন্ত আসো, তারা ওয়েটিং লিস্ট থেকে চান্স পেতে পারো। এটা হচ্ছে ভাগ্যের উপর নির্ভর করবে, তোমার ভাগ্যের উপর। টোটাল সিট আছে হচ্ছে 1897। এই 1897-এর মধ্যে তোমাকে একটা সিট আল্লাহ যেন দেয়। যারা আসো ওয়েটিং এ আজকে টিকছো, তোমাকে মতিহারের সবুজ চত্বরে স্বাগতম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।